আসসালামু আলাইকুম বন্ধুরা, যাচ্ছি লোড করতে। আজকে আপনাদের নতুন একটা ডিপো দেখাবো। এই ডিপো আজকে কখনো দেখেন নাই। এই যে সাথে আছে কোপা শামসু, কোপা শামসু আছে সাথে। বাইরে হইতাছি বন্দরের গেটে, যাচ্ছি। নতুন সেট সাথে আছে আমাকে মালিকা আমিরা। হ্যাঁ, 4 গাড়ি এক লোকে। হ্যাঁ, ওইটি যাইব মালয়েশিয়া আর এইটি যাইব জাপান। ক্লিয়ার কেবল গেছে এক একজন খাবার, একজন আইকবার, একজন মুখবার। नंबर गाड़ी है चलो বাইরেও ফোন দিচ্ছে। चालू गाओ এই হচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল। হ্যাঁ, বঙ্গবন্ধু ট্যানেল। ট্যানেলটা উদ্বোধন করলো আর খালা আম্মা চলে গেল। এটা একটা কথা। ডিবেটের মধ্যে আমরা প্রথম না ডিবেটের মধ্যে আমরা প্রথম উদ্বোধন করবো এটা হ্যাঁ বদলুরা আইছিল আর আগে। তোমার লাগিয়া মন কান্দ, এত সুখের আশা ভালোবাসো। বাবা মা তাই নষ্ট দাম করেছিল আমাকে দে দিলাম কিন্তু নিলে ওই যে এই সিস্টেম বানাইছে। হ্যাঁ বুঝছো, দেখছো পার্কিং আলাদা, মাল লোড দিব আলাদা, লোড দেওয়ার সময় হইব ডাকে ডাকে একাই নিয়ে যায়। আর বন্দরের মধ্যে গুতা গুতি পাড়া পাড়ি শালারা একবারে সব শেষ করে ফেলাইছে। মান ইজ্জত আর বন্দরের থানে। পার্কিং দেখছো কত বড় পার্কিং।
হ্যাঁ হ্যাঁ গাড়ি পাঠানো এই যে রকম বিশাল বড় সুন্দর ঘর। সিস্টেম মাথায় নষ্ট কুমুর তো আছেই। হ্যাঁ এখন দেখা মতো জায়গাটা পাইলে খুব ভালো কেবল নিজে চিটাঙে যে এত সুন্দর একটা পরিবেশ আছে, পরিবেশ আছে কে জানতো এই মনা চিটাঙে যে এত সুন্দর একটা যে পরিবেশ আছে, বি- না সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। ওদিকেও জায়গা আছে মাথায় নষ্ট ও ভাই, এইরকম পাইছিলে এইরকম পরিবেশ পার্কিং বন্দরে অন্তত, হ্যাঁ পাইছিলে? মাথায় কত সুন্দর না এটা বিদেশি সিস্টেম না, এটা ভাই ভালোই থাকবো। আমাকে যত খারাপ তো আমাকেও বাংলাদেশি। আমরা তো আজকে ঢুকলাম তো উল্টো পাল্টা বুঝছো আমাকে গাড়ি ঢুক করলো পিছন দিয়ে হ্যাঁ এসে এদিকে ঢুকলো আমরা তো ঢুকলাম কোথা আমরা হাজার হইলো দেশি না বাংলাদেশি বলে কথা। মানটা গায়েন দেওয়া যাবো না সস্তা হ্যাঁ মানটা কত দিন দেওয়া যাবো না এই নাম কবা বলে তোমাকে এটা হচ্ছে এদের বা কভার ভ্যান। কভার ভ্যানের সিট একটা, মানে হেল্পারের কোনো সিস্টেম নেই, শুধু ড্রাইভার। এইরকম কভার ভ্যান আপনারা দেখছেন কিনা জানি না, তবে এটার চাকাগুলি অসাধারণ। এর চাকাগুলি একবারে রাবার, একটা করেই চাকা। পিছনের চাকাগুলি খেয়াল করেন, দেখুন পিছনের চাকাগুলি খুবই যাও যাও সুন্দর, ভালো লাগছে। এটা হচ্ছে লোড পয়েন্ট, এখানেই গাড়ি সব লোড দেওয়া হয়। সুন্দর একটি জায়গা এবং কোনো পারাপারি নেই, সুন্দরভাবে সবাই এখানে কোনো ভেজাল নেই, ভেজাল ছাড়া। যেই কয়টা গাড়ির কন্টেনার নামছে ওই কয়টা গাড়ি ভিতরে ঢুকাবে, এর বেশি একটি গাড়ি ঢুকাবে না। গরমের মধ্যে একবারে কাঁঠাল পাকা হয়ে গেলাম, এইরকম গরম, এই যে এখনো ঘাম পড়ে, কি একটা যন্ত্রণা। লোড করতে আসলে বিশাল যন্ত্রণার মধ্যে পড়তে হয়, গরম রোদ, আবহাওয়া খুবই গরম, কোনো গাছগাছালি নাই, গাড়ির ফাঁকে ফাঁকে ঘুরতে হয়, এটাই একটা সমস্যা। পরে খোঁজ নিয়ে দেখলাম এই ডিপুটা কোম্পানিটা নাকি জেদ্দার কোম্পানি নিছে, জেদ্দার মালিক, খুবই ভালো। সুন্দর গাড়ি লোড হচ্ছে আমাদের, এই যে গাড়িগুলি ফকলিফট দিয়ে লোড করে কেমিক্যাল।
আমরা লোড করে বাইর হইলাম, বাইর হওয়ার পরেই মানে বৃষ্টিটা শুরু হইলো। যাক, আজকে যে একটা গরম গেল, জীবন বাইর হয়ে যাচ্ছিল টিপুর মধ্যে লোড করতে গিয়ে। মনে হচ্ছে যে আমরা এই দুনিয়াতে মনে হয় পাপটা একটু বেশি করে ফেলছি, না হলে এত আযাব কেন হবে। এখানে আন্দোলন, ওইখানে যুদ্ধ, ওইখানে অমুক, যে পরিস্থিতি, যে গরম, মনে হয় আসলেই আমরা দুনিয়াতে একটু পাপ বেশি করে ফেলছি। এটা একটা আল্লাহর নীলা খেলা, তাছাড়া কিছুই না। এখনো মানুষ ভালো হোক, মানুষের হেদায়েত দান হোক, দান করুক। কারণ মানুষ আর তো এখন মানুষ নাই, মানুষ পশুর চেয়ে খারাপ হয়েছে। যে পরিমাণ গরম, বিশেষ করে বন্দরে লোড করতে গেলে জীবনটা বাইরে হয়ে যায়। কারণ অনেকেই এই কষ্টগুলি আমাদের বোঝে না, অনেকেই জানে না যে গাড়ি চালায় ভালো।